বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈদগড় ইউনিয়ন শাখা। আজ আমি দূর প্রবাস থেকে সৌদি আরব থেকে লাইভে আসাটা হচ্ছে, আমাদের বাংলাদেশে এখন অনেক ভয়াবহ অবস্থা বিরাজ করতেছে। যেই 3 পার্বত্য জেলা বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মক, মুরুম, সাম্মা, যে উপজাতিরা আলিদা রাষ্ট্র হিসাবে আমাদের বাংলাদেশে একটা স্বাধীন চায়, আমাদের আর্মি ভাইদের উপর, নিরহ বাঙালির উপর নির্যাতন করতেছে। এই নির্যাতনের প্রতিবাদে আজকে আমি লাইভে আসা। প্রিয় দেশবাসী, প্রিয় প্রশাসন, আর্মি, সেনাবাহিনী ভাইয়েরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মক, চাম্মাটি ওরা আশা করতে, ওরা যদি বাংলাদেশি হয়ে থাকে অবশ্যই ওরা বাংলাদেশের নাগরিক, সুনাগরিক হিসাবে আমাদের বাংলাদেশে 3 পার্বত্য জেলায় থাকতো। ওরা যে আলাদা রাষ্ট্র চায়, ওরা আমাদের বাংলাদেশের, হয়তো বাংলাদেশের নয়, ওরা মায়ানমার থেকে আসা, ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা, ওদিক থেকে আসা হয়তো। তাই আমি আজ প্রবাস থেকে বলতেছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই উপজাতি চাকমাতে ওরা ওদেরকে সাইজ করতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে ওরা যেই ভয়াবহ পরিস্থিতি শুরু করেছে, এটা আসলে আমাদের মানার কোনো ইয়া নেই। এটা আমাদের জন্য অনেক দুঃখর বিষয়। আমরা যেই বাংলাদেশে 95% মুসলমান, এই বাংলাদেশে যে উপজাতিরা তো মুসলমানের উপর, সেনাবাহিনীর উপর নির্যাতন করবে, অত্যাচার করবে, এটা হচ্ছে একটা দুঃখের বিষয়। কারণ আমি প্রবাসে আসার আগে, আমি এখন প্রবাসে এসে যে ফ্রুটের ব্যবসা করতেছি, আমি দেশে ওই ব্যবসা করতাম, দোকান করতাম। আমি তখন এই তানসি থেকে, রুমা থেকে, সিমবুক থেকে আমি আম, আনারস তথা যাবতীয় কাঁচা ফ্রুটের ওখান থেকে আনতাম, আমদানি করতাম। তখন আমি একবার ইয়া থেকে, এই তানসি থেকে বুটের পথে তিন্দু বলে ওই উপরের দিকে, তখন আমরা ওখানে আমের বাগান দেখতে গেছি, আম কিনতে গেছি। এই মগের ওখানের মুরুং, সাম্মা যারা আছে, ওদের একটা নাকি বাহিনী আছে, শান্তি বাহিনী নামে, ওই ডাকাত বাহিনী। ওখানে ওই বাজারে গিয়ে, তিন্দু বাজারে গিয়ে, ওখানকার চেয়ারম্যানের কাছ থেকে লাইসেন্স নিতে হয় 10,000 টাকা দিয়ে, 1 মাসের জন্য 10,000 টাকা দিয়ে লাইসেন্স করতে হয়। ওখান থেকে 10,000 টাকা দিয়ে লাইসেন্স করে আমরা ব্যবসা করেছি ওখানে। তাই ওরা এত চাঁদাবাজি করতেছে, নিরহ ব্যবসায়ীর উপর হয়রানি করতেছে। ওরা শুধু এই হয়রানি দিয়ে শেষ হয় নাই। আমরা যখন তারপর নৌপথে তানসি আম এনে, আনারস এনে ওখান থেকে গাড়িতে তুলি, গাড়িতে তোলার সময় ওখানে গেট আছে, গেটের মধ্যে 1 মণ আমের মধ্যে ওখানে ট্যাক্স দিতে হয় 40 টাকা। তারপর ওই ট্যাক্স দিয়ে আসার পথে আবার আপনার আলী কদমের লাইনে আসলে, লাইন দিয়ে যদি আসি আমরা, এই আরও 2টা জায়গায় ট্যাক্স দিতে হয় আমাদেরকে। তো এত ট্যাক্স নেই, নেই, এটা কি সরকারি নেই কি আমরা জানি না। এই জন্য বলতেছি, সবাই, প্রশাসনেরা, পুলিশ বাহিনী, এই আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে নিয়ে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ওরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকতে চায়, ওরা থাকতে পারবে, ওদেরকে কোনো স্বাধীন রাষ্ট্র দেওয়া হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।